স্যার, ইসলামী সংগঠনগুলো তো চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে জড়িত না, তাহলে এই বিশাল সংগঠনগুলো চলে কিভাবে? ইসলামী সংগঠনের নেতাকর্মীরা রাজনীতিকে পেশা হিসেবে নেয় না। তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং সংগঠন পরিচালনার জন্য প্রতি মাসে তাদের আয়ের একটি অংশ দান করে। আসলেই তাই, তাদের তো কোনো বিলাসী জীবনযাপন করতে দেখি না। পার্টি করা, ছেলে মেয়ে নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, এসব থেকে তারা দূরেই থাকে। আমি শুনলাম সেদিন এক জাতীয় ইসলামী মহাসমাবেশে জামায়াতের প্রধান নেতা বলেছেন, আমরা চাঁদাবাজি টেন্ডারবাজি করব না, কাউকে করতেও দেব না। এবার ইসলামী সংগঠনগুলো পুরোদমে মাঠে নেমেছে, ফলে তাদের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। হুজুর, তাহলে কি আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সরকার গঠন করতে পারবে? If political organizations are morally pure and good, then inshallah, something good can be hoped for. যেমন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, তেমনি রাজনৈতিক সংগঠনগুলো যদি নীতিবান হয়, সুন্দর হয়, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায়। There is potential, but before that, Islamic organizations must form a coalition. If there is division, people's trust will not be built. এক্স্যাক্টলি, ইসলাম মানে শান্তি। অর্গানাইজেশনগুলো যদি ইসলামের কোর টিচিংস ফলো করে, তাহলে পলিটিক্সে পজিটিভ চেঞ্জ আসবে।